স্বাগত জানাই সবাইকে আমাদের চ্যানেল কুশল ও শর্মিষ্ঠার ব্লগে। আজকের এই ব্লগটি আমাদের প্রথমবার দার্জিলিং ভ্রমণ নিয়ে। পাহাড়ের রানী দার্জিলিংকে প্রথমবার দেখার আকর্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছিল। এটা আমাদের একটা আকস্মিক ভ্রমণই বটে। 3 মার্চ 10:05 রাত্রিবেলায় দার্জিলিং মেল ছিল আমাদের শিয়ালদা থেকে। আমাদের স্লিপার কোচের বুকিং ছিল এক্সিগো ট্রেন অ্যাপ থেকে। আমাদের দুজনের পড়েছিল 913 টাকা। আর এনজেপি টু শিয়ালদা মানে রিটার্ন টিকিটও আমাদের কাটা ছিল। টোটাল আমাদের 4 দিনের ট্যুর ছিল। আমাদের টিকিট কাটা ছিল জানুয়ারি মাসে। তা সত্ত্বেও মার্চে যেদিন ট্রেনে ট্রাভেল করি আমাদের সিট কনফার্ম হয় আরএসিতে। অথচ আমাদের আশেপাশে যারা ট্রাভেল করছিল তাদের টিকিট তৎকালে কনফার্ম হয়ে গিয়েছিল। আমাদের একটি সিট লোয়ার বার্থ দুজনকে শেয়ার করে সারা রাত কাটাতে হয়। এই জন্য সমস্যাতেও ভুগতে হয় আমাদের। সুতরাং আপনারা যারা টিকিট কাটবেন এ ব্যাপারে সতর্ক থাকবেন। আপনাদের সাথেও হয়তো এটা হতে পারে। তবে আমাদের রিটার্ন টিকিট আর এসি হয়নি, ওটা কনফার্ম হয়ে গেছিল। 8:05 এনজেপিতে ঢোকার কথা ছিল। 8:15 আমরা এনজেপিতে ঢুকে যাই। ঢোকা মাত্রই চারিদিকে মানুষের গমগম আর প্রচণ্ড হিমেল বাতাস আমাদেরকে এমন এক শান্তি দিচ্ছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। স্টেশন থেকে বেরিয়ে দার্জিলিংয়ে পৌঁছানোর জন্য আমরা শেয়ার কার নিই। পার হেড 250-300 করে পড়েছিল। এখানে একটা কথা বলে রাখা দরকার, অনেক ব্রোকার এখানে ঘুরে বেড়ায়। ট্যুরিস্টদেরকে তারা নিয়ে যায় সামনের কিছু ট্রাভেল এজেন্সি শপে। তারা আপনাদের ঘোরার প্ল্যান শুনতে চাইবে বা নিজেদের ট্যুর প্ল্যান আপনাকে জানাবে এবং কি জায়গায় কবে ঘুরবেন, কোন সময়ে কত টাকা পড়বে তা বলবে। এরা বেশিরভাগই অজানা, অচেনা, অনভিজ্ঞ লোক দেখে বেশি টাকা বলে থাকে। এদের থেকে সাবধান। যদি সেই সব ট্যুর আপনার পছন্দ হয় টাকার দামাদামি করে নেবেন। আমরা অবশ্য এসবে পা দিইনি। শেয়ার কার আমাদের নিয়ে চললো আমাদের ডেস্টিনেশনে। দার্জিলিংয়ে যাওয়ার অনেকগুলি পথ আছে। আমরা রোহিণী হয়ে কার্শিয়াংয়ের পথ ধরে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। দীর্ঘ 3-3.5 ঘন্টার পথ। আমরা আমাদের হোটেলে আগের থেকেই আমাদের বুকিং ছিল মল রোড থেকে মিনিট 15 দূরে হিল কাট রোড, যেখান থেকে টয় ট্রেনগুলি ছাড়া হয় সেখানে আমাদের হোটেল ছিল। আমরা লাগেজ হোটেলে রেখে বেরিয়ে পড়লাম হাঁটা পথে মল রোডের দিকে। মল রোডে লোকজনের মেলা সবসময়। চারিদিকে দৃশ্য দেখুন কি সুস্নিগ্ধ। এখানে মহাকাল মার্কেট আছে যেখানে শীতের পোশাক আশাক, ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে কিনে নিতে পারেন। আমরাও কিছু জিনিস দরাদরি করে কিনি। এরপর চলুন এর পাশেই সিঁড়ি দিয়ে অনেক উঁচুতে উঠে গেলাম মহাকাল দর্শনে। শোনা যায় এটা নাকি জাগ্রত মন্দির। এখানে যা চাইবেন তাই পাবেন। সামনেই শিবরাত্রি, তারই তোড়জোড় চলছিল। শুধু মহাদেব নয়, হনুমানজি, মা তারা, মা শীতলা ইত্যাদি নানান মন্দির আছে। প্রত্যহ উপাসনাও হয়। আমরাও পুজো দিলাম। একে ট্রেন সিট শেয়ার করার জন্য কিঞ্চিৎ ঘুম আর ঘুরে বেরিয়ে শরীর ক্লান্ত থাকায় আমরা আর ঘুরে ফিরে দেখলাম না, হোটেলে ফিরে গেলাম। পরের দিন কখন কোথায় ঘুরবো তার জন্য শেয়ার কার বুক করলাম। 5ই মার্চ সকাল 4টের সময় আমরা ঘুম থেকে উঠে পড়লাম, কারণ টাইগার হিলে সূর্যোদয় দেখতে হবে বলে। গাড়ি হোটেলের সামনে থেকে আমাদের পিক করবে 4:30 সময়। রেডি হয়ে ওয়েট করছিলাম। ড্রাইভার দাদা এলেন 5টার সময়। উঠে পড়লাম গাড়িতে আর মনে মনে ভাবতে থাকলাম এক অকল্পনীয় দৃশ্য দেখতে চলেছি। গাড়িটা কিছু আগেই আমাদের নামিয়ে দিল। হাঁটতে শুরু করলাম। আমাদের পাশাপাশি প্রচুর ট্যুরিস্ট, তারাও হাঁটছে। লোকারণ্য। একটু চা খেয়ে নিজেদেরকে দম দিয়ে নিলাম। এটা এতটাই উঁচুতে আর প্রচণ্ড ঠান্ডা, হাত পা শিথিল হয়ে যাচ্ছিল। পাহাড়ি খাড়া পথে হাঁটা মানে শ্বাসকষ্ট হওয়ার জোগাড়। অন্য রকম একটা কিছু দেখার ইচ্ছা মনকে টানছিল। পৌঁছালাম টাইগার হিলে। তখন সানরাইজ হয়নি, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার।
আর জনসমুদ্রের শোরগোল। অবশেষে বহু কাঙ্ক্ষিত সূর্যোদয় হলো। চোখের পলক ফেলতে পারলাম না। কি অপূর্ব দৃশ্য! মেঘের আড়ালে সূর্যের রাঙা, হলুদ, লাল, কমলা মিশ্রিত আভা। তাপমাত্রা ছিল 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে। এত প্রচণ্ড ঠান্ডা, হাত পা অসাড় হয়ে যাচ্ছিল। কিন্তু এরূপ স্বর্গীয় দৃশ্য সত্যি উপভোগ্য। সূর্যের আলোয় প্রকাশ পাওয়াতে দৃঢ় হলো বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা। দর্শন মিলল তার। লোকের মুখে শোনা যায়, কাঞ্চনজঙ্ঘা যেরকম দেখতে, তা মনে মনে যেরকম কল্পনা করেছিলাম, না, এটা সত্যি অতিরঞ্জন কিছু নয়। যত্ন করে মনের মণিকোঠায় রেখে দিলাম। এখানে ম্যাগি খেলাম। উফ, পাহাড়ের ঠান্ডায় ম্যাগি, এ স্বাদের ভাগ হবে না। ফিরে গাড়িতে উঠলাম। প্ল্যান করে ফেললাম আজ কোথায় যাব। যেহেতু রৌদ্রোজ্জ্বল দিন, তাই অনেক কিছু ঘুরে দেখার ইচ্ছা আছে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঘুম মনেস্ট্রি দেখতে। দেখুন চারপাশের পাইন গাছের সারি, দারুণ সুন্দর। এরপর পৌঁছালাম বাতাসিয়া লুপে। টিকিট আমাদের মাথাপিছু 50 টাকা করে পড়েছিল। এরপর প্রবেশ করে ওখানকার ড্রেস আমরা রেন্ট নিলাম, যেটা 50 টাকা করে পড়েছিল মাথাপিছু। টাইগার হিলে পৌঁছে যে হাড়কাঁপুনি ঠান্ডা পেয়েছিলাম, বাতাসিয়াতে হালকা ঠান্ডার সাথে রোদ গায়ে পড়া মাত্রই শরীরটাকে জিরিয়ে নিলাম। সেলফি তোলার জন্য এ এক আদর্শ স্থান। এরপর চললাম HMI ও জু পরিদর্শন করতে। এখানে টিকিট জনপ্রতি ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য মাথাপিছু 60 টাকা করে। প্রথমে জুতে প্রবেশ করলাম। দেখুন চেনা অচেনা কত রকমের পাখি। এখানে প্রচুর পশু পাখি, মাছ, কীটপতঙ্গ সবই সংগ্রহ করে রাখা আছে। আরেকটি ব্লগে সমস্ত পশু পাখির ছবি ভিডিও শেয়ার করব। HMIতে ফটোগ্রাফি নিষিদ্ধ। এখানে পাহাড়ে চড়া শেখানোর জন্য ট্রেনিং দেওয়া হয়, সাথে কিছু পাহাড়ে চড়ার জন্য গেমও আছে। আর HMIতে প্রবেশ করলে দেখা যায় মিউজিয়াম, যেখানে প্রাচীন পাহাড়ি অস্ত্রশস্ত্র, পাহাড়ে ওঠার সরঞ্জাম, পাহাড়ের শৃঙ্গে কারা কারা উঠেছে সে সমস্ত ইতিহাস আপনাদের রোমাঞ্চ দেবে। এরপর দেখলাম জাপানিজ প্যাগোডা। পাহাড়ের মধ্যে পাইন, রডোডেনড্রন গাছের সারিতে ঘেরা শুভ্র শান্ত প্যাগোডা। বেরিয়ে পড়লাম রক গার্ডেনের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে প্রায় 10 কিমি দূরে এই উদ্যান অবস্থিত। ঘুম স্টেশনের পূর্বে ডান দিকে মোড় নিয়ে রক গার্ডেন যাওয়া যায়। এই পথে নানাবিধ তীক্ষ্ণ মোড় আছে। এই উদ্যানে ফুলবাগানের পাশাপাশি বিভিন্ন উচ্চতার গা ঘেঁষে পাহাড়ে বসার স্থান তৈরি আছে। এখানে একটা ছোট হ্রদও আছে। পাহাড়ের গা কেটে চা গাছের সারি। আমাদের ড্রাইভার দাদা খুব ভালো ছিল, উনি আমাদের সব কিছু বর্ণনা দিচ্ছিল। রক গার্ডেন নামতে যতটা ভয় লাগে, আবার ফেরার সময় উপরে উঠতে অত্যাধিক ভয় লাগে। রক গার্ডেনের টিকিট ছিল মাথাপিছু 20 টাকা করে। দার্জিলিংয়ের 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট মিক্স পয়েন্ট হিসেবে ঘুরে দেখানো হয়। আমরা মিক্স পয়েন্টগুলো দেখি। আমরা যখন গিয়েছিলাম দার্জিলিংয়ে, তখন রোপওয়ে বন্ধ ছিল, মেনটেন্সের কাজ চলছিল, তাই সেটা আর আমাদের চড়া হলো না। এছাড়া আমরা চা বাগান, তেনজিং রক পয়েন্ট, আরও একটি পয়েন্টও দেখেছিলাম। শেয়ারে আমাদের কাপল পিছু পড়ে 1850 টাকা করে। দার্জিলিংয়ে বেড়াতে এসে কেভেন্টার, গ্লেনারিসে খাওয়া, স্ট্রিট শপিং করেছিলাম। দারুণ উপভোগ্য বিষয়। ফেরার দিন আমরা শেয়ার কার ধরি। মাথাপিছু 300 টাকা করে পড়ে। সুবনা ফরেস্টের রাস্তা ধরে শিলিগুড়ি হয়ে তিস্তা নদী দেখতে দেখতে আমরা NJP পৌঁছাই দুপুরবেলা। সেখানে লাঞ্চ সেরে নিই। আমাদের ট্রেন ছিল 7:56-তে, তাই আমরা আগে পৌঁছে গেছিলাম, সেজন্য আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। সুবনাতে এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, সুবনাতে রাস্তা দিয়ে হাতি, হরিণ সাধারণত চলাফেরা করে। প্রথমবার এই দার্জিলিং ট্রিপ করা সার্থক হলো আমাদের। যেটা কিছু অংশ আপনাদের সবার মধ্যে ভাগ করে নিলাম। এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রথম প্রচেষ্টা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি এ ধরনের ব্লগ আপনাদের ভালো লাগে, পরবর্তীতে আরও ব্লগ আসবে।
অনবুকিতায় প্রথম ব্লগ বানানোর ত্রুটি মার্জনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।